মনোনয়নের বিরুদ্ধে যদি কেউ মিছিল করতে চায় তাহলে আপনারা সবাই তাদেরকে নিরাপত্তা দেবেন, তাদের গলা শুকিয়ে গেলে পানি দেবেন, তাদের শক্তি হারিয়ে গেলে খাবার দেবেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এখানেও যদি মিছিল করে যদি তাদের স্বাদ না মেটে তারা যদি চায় সংসদ ভবনের সামনে মিছিল করবে, আমরা গাড়ি ভাড়া করে সংসদ ভবনে নিয়ে যাব, ওইখানে মিছিল করবে, খাবার দেব, নিরাপত্তা দিয়ে আবার বাড়িতে পৌঁছাই দেব। তাতেও যদি স্বাদ না মেটে, তারা যদি চায় আমাদের বাড়ির উঠোনে এসে নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে তারা মিছিল দেবে, তার জন্য স্বাগত। আমরা সব নিরাপত্তা দিয়ে আমরা তাদেরকে তাদের কর্মকাণ্ড আমরা চালাতে দেব। একই সাথে আমরা উদাত্ত আহ্বান জানাই, জাতির এই ক্রান্তি লগ্নে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ঘুমাতে পারে নাই, আমাদেরকে অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে, হাজার হাজার ভাইদের বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন একটা স্বপ্নের দিকে আগাচ্ছি। তারেক রহমান একটা স্বপ্ন নিয়ে এসেছেন, এই বাংলাদেশকে যেভাবে অন্ধকারে ডুবে অন্ধকারের নিমজ্জিত করে রাখা হয়েছিল, সেই বাংলাদেশকে তুলে ধরবার জন্য একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে, 31 দফা। এই 31 দফা বাস্তবায়ন হলে এদেশের গণমানুষ শক্তিশালী হবে। এদেশের মানুষ শক্তিশালী যখন হবে, তখন এই মানুষ দ্বারা নির্বাচিত সরকার কিংবা নির্বাচিত প্রতিনিধি সে কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না। আমরা এই স্বপ্নের জন্য লড়াই করেছিলাম, এদেশের মানুষ এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছিল, সেই অধিকারের জন্য সংগ্রাম করেছিল। সেই অধিকারের আমরা চূড়ান্ত খেলায় যখন আমরা অবতীর্ণ হচ্ছি, তখন কিছু বিভেদ দেখা যাচ্ছে। এই বিভেদ আমরা চাই না। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আসুন সবাই মিলে আজকে ধানের শীষের জন্য আমাদের দীর্ঘ সংগ্রামের যে চূড়ান্ত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের জন্য আমরা সবাই মিলে প্রস্তুত হই। অতএব আমরা বলেছি যে এই নির্বাচনে আমরা ধানের শীষ যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, নির্বাচনের পরে এই সমাজে বিএনপি ছাড়াও আরো অনেক দলের নেতাকর্মীরা বসবাস করছে না, জামাত ইসলাম আছে না, আরো অনেক দল আছে না, সব দলের নেতাকর্মীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা এই সমাজে বসবাস করছে। আমরা বলেছি সমাজ পুনর্গঠনে সকলের ভাবনাকে একত্রিত করে আমরা নতুন ভাবে সমাজ পুনর্গঠন করতে চাই। সেই সমাজে যে মানুষটি ধানের শীষে ভোট দেয়নি, সেই মানুষটিকেও আমরা অন্তর্ভুক্ত করতে চাই। আমরা কোনো বিভেদ চাই না, মোহাম্মদপুরের ভিতরে কোনো বিভেদ হবে না। এটা নতুন একটা সূর্যের মধ্য দিয়ে, নতুন একটা দিনের মধ্য দিয়ে আমরা সবাই উঠে দাঁড়াতে চাই। আমাদের চিরদিনের আমাদের যে অনগ্রসর যে জনপদ, এই জনপদকে তুলে ধরবার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সেই সংগ্রামটা করতে চাই। অতএব আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে, বিপুল ভোটের বিনিময়ে বিজয়ী করতে হবে। আর এই দীঘা, বাবুখালী, এই মোহাম্মদপুরের 8টি ইউনিয়নের, শালিখাতে, মাগুরা 4 ইউনিয়নে যে বিপুল পরিমাণ জোয়ার ইতিমধ্যেই উঠে গিয়েছে, আপনারা সকলের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে, নিজেকে প্রার্থী মনে করে, ধানের শীষের একজন কান্ডারি মনে করে, শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক মনে করে, দেশ নেত্রীর একজন সৈনিক মনে করে, বিগত 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের একজন সৈনিক মনে করে সেই সংগ্রামটা আপনারা করবেন। এই আশাবাদ, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রোগ্রাম আছে, আমাকে সত্যজিৎপুর যেতে হবে। আমি আপনাদের